প্রথম আজকে আমরা কম্পোজিশন সায়েন্স ইন এভরিডে লাইফ নিয়ে আলোচনা করব। খেয়াল করবে সবাই। হ্যাঁ, প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। মডার্ন অ্যান্ড সিভিলাইজড লাইফ ইজ দ্য লাইফ অন দ্য ল্যাব অফ সায়েন্স। আমাদের বর্তমান বিজ্ঞানটা, আমাদের বর্তমান পৃথিবীটা হচ্ছে কিন্তু বিজ্ঞানের উপর নির্ভর করে আছে। সায়েন্স এক্সটেন্ডস ইজ অ্যাসিস্ট্যান্ট হ্যান্ড অলমোস্ট ইন এভরি স্টেপ অফ আওয়ার লাইফ। বিজ্ঞান আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তার হাতটা আমাদের জন্য প্রসারিত করে দিচ্ছে। বিজ্ঞান প্রত্যেকটা ক্ষেত্রে তার হাতটাকে প্রসারিত করে দিচ্ছে। তারপর দেখো সায়েন্স ইন রানিং লাইফ, অর্থাৎ আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে বিজ্ঞান কেন দরকার। রানিং লাইফ, রানিং শব্দের অর্থ কি? পরিচালনা করা। তাহলে সায়েন্স ইন রানিং লাইফ, দেখো সায়েন্স হ্যাজ ড্রামাটিক্যালি চেঞ্জ দ্য লাইফ স্টাইল অফ মডার্ন ম্যান। বিজ্ঞান আমাদের জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দিয়েছে। কারণ বিজ্ঞান আসার পূর্বে অনেক মানুষ কিন্তু চিকিৎসার অভাবে মারা যেত। তারপর হচ্ছে বিভিন্ন আবিষ্কার আসার কারণে, মানে আমরা বৈদ্যুতিক পাখার কথা বলি, তারপর লাইটের কথা বলি, এগুলো শব্দগুলো বিজ্ঞানে ব্লেসিং অফ সায়েন্স। কম্পিউটার কথা বলি, তাহলে এগুলো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। এবং এই যে বর্তমান রোবোটিক্সের কথা বলি, সবগুলো কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ। এরপরে সোশ্যাল মিডিয়ার কথা বলি, সবগুলো কি সায়েন্স রিলেটেড। এরপর দেখো ফ্রম দ্য মোমেন্ট উই ওয়াক আপ, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, উই আর সারাউন্ডেড বাই সায়েন্টিফিক ইনভেনশন অ্যান্ড ডিসকভারি। তাহলে আমাদের চারপাশে কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ ভরপুর। দেখো অ্যান্ড ডিসকভারি দ্যাট মেক আওয়ার লাইফ মোর কমফোর্টেবল, যেগুলো আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে। এই যে দেখো কমফোর্টেবল, কমফোর্টেবল শব্দের অর্থ কি? সহজ করে দেওয়া। অ্যান্ড এফিশিয়েন্ট, এবং এটা একই সাথে আমাদের জীবনকে ফলপ্রসূ করতেছে। এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে ফলপ্রসূ, অর্থাৎ আমাদের জীবনটাকে যাতে করে আমরা সঠিকভাবে কার্যক্ষমতা সম্পূর্ণ মানুষ হিসেবে কাজ করতে পারি, এটা সেই হিসেবে আমাদের কাজ করতেছে। Whether it's the alarm clock that makes up electricity that power our homes, the mobile phone we rely on communication. তাহলে এই যে আমরা আমাদের কি ঘরকে যেটা আলোকিত করে, তারপর হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, মোবাইলের কথা বলি, রিলে অন দ্য কমিউনিকেশন দ্য ট্রান্সফরমেশন সিস্টেম দ্যাট মেক্স দ্য গ্লোবাল ভিলেজ। এবং যোগাযোগ ব্যবস্থার কথা বলো, এই যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু আমরা সহজে একটা সময় দেখা যেত, আমরা কেউ মনে করো হজ করতে যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, সে কিন্তু 3 মাস 6 মাসে যেত, কেউ জাহাজে করে যেত, বিভিন্ন বাহনে কেউ 6 মাস সহজ যেত। এখন তো তোমার 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে সে সৌদি আরব চলে যাচ্ছে, 3 ঘন্টার মধ্যে সৌদি আরব চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ব্যবস্থা সহজ হওয়ার কারণে হচ্ছে। আমরা ইংলিশে আমরা কিন্তু পড়ছিলাম এই যে পৃথিবীর এক প্রান্তে, সিডনি থেকে তোমার অন্য প্রান্তে যাচ্ছে 1 ঘন্টার সময়ের মধ্যে, লন্ডন থেকে তো সিডনি। তাহলে বৈশ্বিক ব্যবস্থা কিন্তু এই যে আমাদের বিজ্ঞানটা আমাদের পৃথিবীটাকে অনেকভাবে সহজ করে দিচ্ছে, এই যে ট্রান্সফরমেশন সিস্টেমের কারণে। এরপর দেখো সায়েন্স ইজ ইনগ্রেইনড ইন এভরি অ্যাসপেক্ট অফ ডেইলি রুটিন। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের আজকে অবদান রয়েছে, ইন এভরি স্টেপ। দেখো সায়েন্স ইন সেভিং লাইফ, বিজ্ঞান কীভাবে আমাদের জীবনকে রক্ষা করে। ম্যান ক্যান ইজিলি গেট দ্য বেনিফিট অফ মডার্ন ড্রাগস অ্যান্ড সার্জারি হুইচ আর দ্য ইম্পর্টেন্ট গিফটস অফ সায়েন্স। আজকে আধুনিক আমরা চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, এই যে চিকিৎসা বিজ্ঞানের এত এত অবদান, সেটা কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ। তারপরে দেখো মেডিকেল সায়েন্স হ্যাজ নাও এনাবেল ম্যান টু ফাইট মোর কনফিডেন্টলি এগেনস্ট দ্য ফ্যাটাল ডিজিজ। বিভিন্ন মরণ ব্যাধি, এই যে ক্যান্সার বলো, এইডস বলো, তাহলে বিভিন্ন মরণ ব্যাধি যে রোগগুলো রয়েছে, ডায়াবেটিক্স, হ্যাঁ, তাহলে এই যে মরণ ব্যাধি রোগগুলো কি বিজ্ঞান আমাদের কারণে সহজ হচ্ছে। আমরা দেখতাম যে আমরা যখন ছোট থাকতে তখন দেখলাম ডায়রিয়া তো অনেক মানুষ মারা যেত শুধুমাত্র ডায়রিয়ার কারণে। আর এখন কিন্তু এটা একেবারে ইজি, কমনলি একটা শুধুমাত্র স্যালাইন খাচ্ছে কিন্তু ডায়রিয়া সেরে যাচ্ছে। আমরা নিজে দেখলাম আমাদের গ্রাম এলাকাতে। তাহলে এটা কিন্তু এই যে চিকিৎসা বিজ্ঞানের কি ডেভেলপমেন্ট অফ মেডিকেল সায়েন্স। তাহলে এই বিজ্ঞানের কানেক্টিভিটি, সায়েন্স ইন রিফ্রেশিং লাইফ, বিজ্ঞান কীভাবে আমাদের জীবনকে সতেজ করতেছে। রিফ্রেশিং লাইফ, দেখো আফটার ডেজ হার্ড ওয়ার্ক এ ম্যান মে ফিল বোর্ড। সারাদিন যখন পরিশ্রম করে আমরা কিন্তু ক্লান্ত থাকি, তখন আমরা অনেক ক্ষেত্রে ক্যান ইজিলি এনজয় ফিল্ম ইন দ্য সিনেমা হল। তাহলে এই যে কমিউনিকেশন সিস্টেমে ডেভেলপ হওয়ার কারণে তারা কিন্তু এখন এই যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন তাহলে বিনোদনের ক্ষেত্রে কাজ করতেছে। রিফ্রেশিং, আমরা বিভিন্ন ধরনের কি মুভি দেখি, হলিউড মুভি, তারপর হচ্ছে হিন্দি বলো, তামিল বলো, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের রিফ্রেশিং। তাহলে রিফ্রেশিং লাইফ। তারপরে বিসাইড স্যাটেলাইট চ্যানেল প্রেজেন্ট এ গুড ভ্যারাইটি অফ এন্টারটেইন প্রোগ্রাম রুটিন দ্য ওয়ার্ক। তাহলে আমি এখন বাংলাদেশে আছি, কিন্তু আমি মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ওখানে তাদের কালচারটা আমি কিন্তু
এখান থেকে অবজার্ভ করতে পারতেছি, আমি ইন্ডিয়ান কালচার অবজার্ভ করতে পারতেছি, আমরা কোরিয়ান কালচার অবজার্ভ করতে পারতেছি, আমরা হচ্ছে জাপানিজ কালচার অবজার্ভ করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে কি আপডেটেশন অফ সায়েন্স। সায়েন্স ইন কমিউনিকেশন, তাহলে যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞান আমাদের কীভাবে অবদান রাখে? সায়েন্স হ্যাজ মেড ইট ভেরি ইজি টু কমিউনিকেট উইথ এনিওয়ান ইন কর্নার অফ দ্য গ্লোব। বিশ্বের যে কোনো প্রান্তে আমরা সহজে অন্য মানুষের সাথে কিন্তু কানেক্ট হতে পারি। টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট আর দ্য স্পেসিফিক গিফট অফ সায়েন্স ইন দ্য লাইফ। তাহলে এগুলো কিন্তু আমাদের বিজ্ঞানের অবদান। কনক্লুশন, মডার্ন লাইফ ক্যান নট বি থট অফ উইদাউট দ্য প্রেজেন্স অফ সায়েন্স। আমরা কিন্তু এক মুহূর্তে চিন্তা করতে পারি যে আমরা যদি মোবাইলের কথা বলি, যে মোবাইল তো ইনভেনশন, গুরুত্বপূর্ণ ইনভেনশন, এটা কিন্তু আজকে আমাদের বেসিক নিডসের মতো পরিণত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সায়েন্স হ্যাজ শোন ইটস ক্যারিজমা ইন এভরি স্পেয়ার অফ লাইফ। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু একটা ক্যারিজমা হচ্ছে অলৌকিক একটা কি, আমাদের অলৌকিকভাবে সাহায্য করতেছে। তাহলে আমরা সবাই আসলে বুঝতে পারলাম সায়েন্স ইন এভরিডে, আমাদের বিজ্ঞান কেন আমাদের প্রত্যেকটা জীবনে দরকার। আশা করি আমরা এটা নিয়ে কি ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।